আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বিশ্বনবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি হিন। বিশ্বনবী একটু সময় নয়, বেশি সময় নয়, বরং সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন। আল্লাহু আকবার। আমাদের মতো শুধু বসে থাকতেন না, সারাক্ষণ আল্লাহর জিকির করতেন। এটা ছিল বিশ্বনবীর সবচেয়ে বড় অভ্যাসদের মধ্যে একটি অভ্যাস। এমনকি শুধু এইটাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভ থেকে জমিনের মধ্যে পড়লেন, সমস্ত বাচ্চারা, শিশুরা মাতৃগর্ভ থেকে পড়ার পর কান্না জুড়ে দেয়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা ছিল আপনার আমার মতন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবি আমিনার গর্ভ থেকে জমিনের মধ্যে পড়লেন, সাথে সাথে তাকবীর ধ্বনি দিয়ে সিজদার মধ্যে লুটিয়ে পড়েছে। শুধু সিজদার মধ্যে তাকবীর দিয়ে লুটিয়ে পড়েন নাই, বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাকবীর ধ্বনি দিয়ে শুকরিয়া আদায় করা শুরু করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গিয়ে ছোট বালক যখন কান্নাকাটি করে অন্য মানুষ, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গেলেন, সাথে সাথে পড়া শুরু করলেন, আল্লাহু আকবার কাবীরা والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا। الله أكبر। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ায়, এই ভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ায়। বিশ্বনবী জমিনের মধ্যে পড়েই সেজদা দেওয়া শুরু করে দিয়েছেন। এমন একজন নবী ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার শুধু এইটাই না, ছোটবেলায় শুকরিয়া আদায় করলেন, শুধু এইটাই না, বরং বিশ্বনবী তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রথম রাকাতে সূরা বাকারা শেষ করে দিতেন। এমনি করতে করতে 1 পারা 2 পারা 3 পারা শেষ, তবু নামাজ শেষ হয় না। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াগফিরুল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আপনার আগে পরের সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তবু কেন তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতেন এত লম্বা দীর্ঘ সময়, আর পাগুলো ফুলে ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যেত। আল্লাহু বিশ্বনবীকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পা দুটো ফুলে ফেটে যাওয়ার মতো অবস্থা হয়, আপনার আগে পরের সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তবু কেন এত কষ্ট? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবী, আমার আল্লাহ যে আমার সমস্ত ভুলগুলো মাফ করে দিয়েছেন, তবু কি আমি তার শুকরিয়া আদায় করব না? এটা বিশ্বনবী সিস্টেম, যে আমার আগে পরে সব গুনাহগুলো মাফ, সব ভুল ত্রুটিগুলো মাফ, তাহলে এত বড় নেয়ামত যে আমি কি শুকরিয়া আদায় করব না? আবার বিশ্বনবী শুধু পা দুটো ফুলে ফেটে যাওয়ার মতো অবস্থা হতো এমন না, বরং তিনি সেজদার মধ্যে গিয়ে
এমন ভাবে কাঁদতেন, সাহাবী বলেন বিশ্বনবীর সিজদার মধ্যে গিয়ে কান্নার আওয়াজ এইভাবে শোনা যেত, যেভাবে গরম পাতিলের মধ্যে পানি যেইভাবে উতলাতে থাকে আর যেমন করে শব্দ হয়, বিশ্বনবীর সিজদা থেকে ঠিক সেইভাবে কান্নার আওয়াজ ভেসে আসতো। সেজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো। সেজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো। প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে আলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে আলসে। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী শুকরিয়া আদার্থে তাহাজ্জুদে শুতে পড়তেন না, সেজদার মধ্যে কান্নাকাটি জুড়ে দিতেন। এই আওয়াজগুলো দূর থেকে শোনা যেত, সাহাবে কিরাম শুনতেন। শুকরিয়া আদার জন্য আল্লাহর জন্য এত কান্নাকাটি করেছেন, আর আমরা সারা দিনের মধ্যে একবার পশ্চিম দিকেও সেজদা দিই না, কোনো দিকেই না। এমনকি পিছলা খেয়াও যদি পড়ি তাও মনে হয় কেবলার দিকে পড়ি না। আছে না নেই? আমার আছে না নেই? আল্লাহ পাক এমন মানুষদেরকে হেদায়েত দান করুক, আমরা পড়ি আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়েন। আমরা তার উম্মত, আমাদের তাহাজ্জুদের নামাজের দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মতেরা শোনো শোনো, মা কানা বা'দা সালাতিল ইশা ফাহুয়া মিনাল লাইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, সারা রাত ধরে যে তাহাজ্জুদের নামাজ না পড়তে পারো, তবে বকরির দুধ দোহানো সমপরিমাণ সময় হয়ে গিয়ে অল্প সময়ের মধ্যেও তাহাজ্জুদের নামাজটা পড়ো। কেননা তুমি এশারের পর যেই নামাজটা পড়বা, সেই নামাজটা তাহাজ্জুদের মধ্যে গণ্য করে দিবে কে? এশারের পরে যদি আপনি কোন নফল নামাজ পড়েন তাহাজ্জুদের নিয়তে, এই তাহাজ্জুদের নিয়তে পড়ার কারণে এটাও তাহাজ্জুদ হয়ে যাবে। সহজ একটা সিস্টেম। আমাদের জন্য উচিত ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজগুলো বেশি করে পড়া। তার কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মতেরা শোনো শোনো, হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, ফরজ নামাজের হিসাব যখন হবে পূরণ করা হবে নফল নামাজ দিয়ে। আবার ফরজ রোজা যখন হিসাব নেওয়া হবে পূরণ করা হবে নফল রোজা দিয়ে। এজন্য যখন ফরজ নামাজটা আপনি পড়বেন, আপনার মাথায় চিন্তা থাকা লাগবে যে আমার নামাজের মধ্যে তো অনেক ত্রুটি হয়, এই ত্রুটিগুলো যেন হাশরের ময়দানে আমার পূরণ হয়ে যায়, সেজন্য নফল নামাজের দরকার। এজন্য বেশি করে নফল নামাজ পড়ব। কারণ বিশ্বনবী বলেন যে আপনি অনেকে আছে যারা মসজিদে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়া অবস্থায় কারণ নামাজ কেউ সওয়াব পায় 27 গুণ, কেউ সওয়াব পায় 10 গুণ, কেউ সওয়াব পায় 2 গুণ, কেউ 1 গুণ, আবার কেউ পায় না। কারো কারো নামাজের অবস্থা এমন, ফেরেশতারা তার নামাজটা আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু নামাজের অবস্থা যে অবস্থা দেখে, ফেরেশতারা তার মুখে নামাজটা ছড়ে মারে, তোর নামাজ নিয়ে তুই থাক। মুখের উপর মাইরা ফেরেশতারা দৌড়, তো তোর মতো এই নামাজ দিয়া আল্লাহর আরশের দরবারে কবুল হবে না, আর এটা নিয়ে খাও কষ্ট করার দরকার নেই। এমন বান্দা আছে। এই জন্য নফল নামাজ যদি আপনি আপনার আমল নামার মধ্যে যদি আপনি রাখেন, তাহলে কি হবে, আপনার যে ফরজিয়াত ফরজ যে নামাজগুলো সেটার গ্যাপগুলো আল্লাহ পাক হাশরের ময়দানে পূরণ করে দেবে। আবার ফরজ রোজার গ্যাপগুলো নফল রোজা দিয়ে পূরণ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। কি বার? সোমবার আর বৃহস্পতিবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো সাহাবী, ও নবী আপনি সোমবার কেন রোজা রাখেন? বিশ্বনবীকে বুলিতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া, আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি, ইটস মাই বার্থডে, এই সোমবার দিন আমার বার্থডে, আমার জন্মদিন, এই জন্মদিন হিসেবে আমি রোজা রাখি, এটাও শুকরিয়া।
আবার আরেকটা হলো উনজিলা আলাইয়া, আমার উপর এই দিন ওহী নাজিল হইছে। এই দুইটা কারণে আমি শুকরিয়া আদার্থে আমি রোজা রাখি, নফল রোজা। আর আমরা তো কাটি কেক, আমরা কি কাটি? কেক কাটি। এই কেক কাটি যে মোমবাতি নিভাই, ফু দিয়ে আরো মোমবাতি ঠাস করে নিভাইয়া দিলাম। সায়েন্টিফিক রিসার্চের মধ্যে বলে যে আপনি যখন ফু দেন, ফু দেওয়ার সাথে সাথে মোমবাতি থেকেও বিচ্ছুরিত কিছু জীবাণু আপনার কেকের মধ্যে ঢুকে, আর সেটা আপনার শরীরের মধ্যে প্রভাব বিস্তার করে। এই জন্য ইসলামকে যদি আপনি ফলো করেন তাহলে সর্বাবস্থায় দেখবেন যে আপনার দেহের জন্য কল্যাণ, সারা দুনিয়া আখিরাতে সব কিছুর জন্য কল্যাণ। আর বাইরের কোনো ইহুদি খ্রিস্টানদের যদি আপনি অনুসরণ করেন তাহলে দেখবেন যে কোনো দিক দিয়ে আর কল্যাণ নেই, সব দিক দিয়ে বাস। ঠিক কিনা কর? আবার ফরজ সাদকা আছে না নেই? যাকাত, ফরজ সাদকা। ফরজ নামাজ যেইভাবে নফল নামাজ দিয়ে পূরণ করা হবে, ফরজ রোজা যেইভাবে নফল রোজা দিয়ে পূরণ করা হবে, আবার ঠিক সেইভাবে ফরজ যাকাত যেটা রয়েছে সেইটাও নফল সাদাকা দিয়ে পূরণ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো শোনো, তোমরা নামাজ পড়ো আর যাকাত দাও। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর অন্তর খুলুক পড়ে আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। পড়ে না আমিন? যাকাত আমার একটা গুরুত্বপূর্ণ ইসলামের শেয়ার, আমার একটা গুরুত্বপূর্ণ যে বিষয়। যাকাত যদি আপনি না দেন, আপনার সম্পদগুলো আপনার কবরের মধ্যে যে ধ্বংসানো শুরু করে দেবে। দুনিয়াতে যেরকম এই সম্পদগুলো উপকারী সম্পদ, মালুন নাফিআ, আবার এই সম্পদটাই কবরে গেলে আপনার ক্ষতি করে ছাড়বে। একটা ঘটনা যে একজন গেছে কামারের কাছে, কামারের কাছে যাওয়ার পর দেখে যে কিছুক্ষণ পর পর সে পানির মধ্যে বৃদ্ধাঙ্গুলি, বুড়ো আঙ্গুল সেটা ঢুকায়, স্যাট করে একটা শব্দ হয়। পাশে যে আছে সে বলতেছে, ব্যাপারটা কি? আপনি 20-25 মিনিট পর পর আঙ্গুলটা ঢোকানো, স্যাট করে আঙ্গুল থেকে শব্দ হয়। আঙ্গুলের থেকে লোহার কেন শব্দ হয়? মনে হয় যেন গরম লোহা পানির মধ্যে দিচ্ছে, সাথে সাথে স্যাট করে উঠলো। ওরকে এর কাহিনী বলা যাবে না, এটা আমার দোষ হবে। তারপরও বলে যে না, একটু বলেন শুনি, শিক্ষণীয় বিষয় থাকতেও পারে, বলেন। তখন সেই ব্যক্তি বলে, আমার কাছে একজন টাকার থলে রেখেছিল, টাকার ব্যাগ আমার কাছে রেখে গেছে। রেখে যাওয়ার পরে সে এক জায়গায় যাওয়ার পর কিছুদিন থাকার পর অসুস্থ হয়ে পড়ছে, মৃত্যু প্রায় অবস্থা, মূর্ছ অবস্থা, মৃত্যুসজ্জায়। তো সেই ব্যক্তি বলতেছে, আমার কাছে তো কিছু টাকা আমানত রাখছিলাম, বহুত টাকা, ধরেন 1 লাখ আমানত রাখছিলাম, সেই টাকা কি করব? সেই মুমূর্ষ ব্যক্তি বলে, আমার যে টাকা, আমার তো আর আত্মীয় স্বজন কেউ নেই, আমার কবরের মধ্যে দিয়ে এসো। সম্ভবত লোকটা যাকাত দিত না, দান টান করতো না। তো আচ্ছা ঠিক আছে, আপনার টাকা আপনার যা মন চায় তাই করেন, আমার কি। কবরের মধ্যে রেখে আসছে। রেখে আসার পর তারপর সেই ব্যক্তি চিন্তা করে, কবরে তো রেখে আসলাম, সেই ব্যক্তি মারা গেল, কবরের টাকাটা রেখে আসছি, এই টাকা দিয়ে তো আর তার কোনো লাভ নেই, দুনিয়াতেই লাভ। রাত্রে কেউ নাই, টাকাটা একটু উঠায় নিয়ে আসি। কবরস্থানের মধ্যে গেল। কবরস্থানের ভেতরে যাওয়ার পর যেই কবরটা নতুন দেয়া হয়েছে, টাকা দেয়া হয়েছে, সেই কবরটা খনন করা শুরু করছে একা একা। তারপর সে ব্যক্তি দেখে যে কবরটা যে খনন করলো, যে টাকাটা ব্যাগে যে রাখছে, টাকা ব্যাগে টাকা নেই, টাকাটা আছে সেই লাশের উপরে ছড়ানো ছিটানো। দেখো আবার কবরের মধ্যে কে ছড়ায় ছিটা রাখবে এই টাকাগুলো। ভয় পাইছে, একটু চলে যেতে চায়। তারপর আবার চিন্তা করে যে আসলামই যখন, কষ্ট করলাম, একটা নোট নিয়ে যাই, 1000 টাকা একটা নিয়ে বাকি। এই কথা চিন্তা করার পর যখন সে টাকার সাথে আঙ্গুল লাগাইছে, বুড়ো আঙ্গুলটা আগে লাগছে, সাথে সাথে তার আঙ্গুলের মধ্যে যেন আগুন ধরে গেছে, এমন এক অবস্থা। দেহের উপর টাকা ছিটানো, একটা টাকা খেয়ে জাস্ট টাচ লেগেছে, আর সাথে সাথে তার আঙ্গুল পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। ব্যথা, যন্ত্রণা, প্রতিদিন এই ব্যথার যন্ত্রণা, বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরে
ব্যথাটা ভালো হয়েছে, কিন্তু সে যে আঙ্গুলটা টাচ লাগাইছিল সেইটার হিট 10-12 মিনিট পর পর আঙ্গুলটা হিট হয়ে যায়। আর ওই যে পাত্রে রাখা পানি 20 মিনিট 25 মিনিট পর পর আঙ্গুলটা সেই পানির মধ্যে চুবে সাপ করে শব্দ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? তবে চিন্তা করেন যে যাকাত না দেওয়ার কারণে, আল্লাহু আ'লাম, যাকাত না দেওয়ার কারণে তার কবর উপর, লাশের উপর টাকাগুলো ছিটানো আছে, সে শুধু টাচ করছে, এইটার শাস্তি সারা জীবন ভোগ করে যেতেছে। কিন্তু যার লাশের উপর এই টাকাগুলো, তার অবস্থাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির জন্য বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে না, বরং তারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে রাখে, তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কার কথা? একদম কোরআন শরীফ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, যাকাত দিবি না তো তোর অবস্থা খারাপ। আযাবুন আলীম, কষ্টদায়ক আযাবে গ্রেফতার হইতে হবে। যাকাত না দেওয়ার শাস্তি। শুধু যাকাত শুধু এইটাই না, আপনার নফল সদকাগুলো আপনি বেশি বেশি করে করবেন, কারণ as-সাদাকাতু তারুদ্দুল বালা। আপনার যে বিপদ আপদগুলো রয়েছে, সদকা করলে সেই বিপদ আপদগুলো দূর করে দেবেন কে? সদকা করার দ্বারা বিপদ আপদগুলো দূর হয়ে যায়। আপনি ভাবেন যে আমার পকেটে টাকা নেই, গরিব মানুষ, কি দান করবার, কি হবে না হবে। মদিনার মধ্যে সবচেয়ে গরিব সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিলেন। বিলাল ছিল কি? মুয়াজ্জিন, মদিনার মুয়াজ্জিন ছিলেন। তিনি আযান দিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু আযান দিয়ে দিলেন, আর বিশ্বনবী ছিলেন ইমাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সবচেয়ে গরীব সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও বিলাল, শোনো শোনো। কি হুজুর? সবাই দান করতেছে, তুমিও আল্লাহর রাস্তায় কিছু দাও। বিলাল সবচেয়ে গরীব সাহাবী, এমন গরীব সাহাবী যে আজকে কোনো খাবার পাইলে কালকে আর খাওয়ার জিনিস নেই। নিচে আন্ডার পার্টটা ঢাকার মতন শুধু একটা বস্ত্র আছে, উপরের পার্ট ঢাকার মতন আর কোনো বস্ত্র নাই। এমন সাহাবী, এত গরীব সাহাবী বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ইয়া বিলাল, আনফিক ইয়া বিলাল, লা তাখশা মিন দিল আরশি ক্বালালা। ও বিলাল, তুমি আল্লাহর রাস্তায় দাও, কেননা আমার আল্লাহর ধন ভান্ডারে কমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনফিক ইয়া ইবনে আদম, আনফিক আলাইক। ও আমার বান্দারা, তোমরা আল্লাহর রাস্তায় দাও, আমিও তোমারে দেব। আনফিক আলাইক, তুমি দিবা, আমিও দেব। আল্লাহর কথা এটা। এই জন্য আপনি যদি দান করেন, তাইলে দানটা বাড়ায় দেবে কে? যা দিবেন তার থেকে 10 গুণ বাড়ায় দিবে আল্লাহ। এই জন্য যখন সুযোগ হবে আপনার দান করবেন, এই দান করার দ্বারা আপনাকে আল্লাহ আরো বাড়ায় দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাশরের ময়দানে কঠিন অবস্থা, যেখানে ছায়া থাকবে না আর কোন ছায়া, শুধু ছায়া থাকবে আরশের। সেই সময়ের মধ্যে 7 প্রকার ব্যক্তি আরশের ছায়া পাবে। সে আরশের ছায়ার মধ্যে 1 প্রকার ব্যক্তি, যে দান করে ডান হাত দিয়ে, বাম হাত টের পায় না। এই দানকারী ব্যক্তি হাশরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 7 প্রকার ব্যক্তি ছায়া পাবে। তার মধ্যে একজন হলো যে দান করে। গোপনে দান করলে একরকম সব, আবার যে প্রকাশ্য দান করেন, আপনার দান দেখে আর একজন দানকে উৎসাহিত হইল, সেটার জন্য আরো বেশি সব। তার কারণ আপনি যেটা দান করেন, মান দাল্লা আলাল খায়রি কাআজরি ফাআইলিহি, যে ব্যক্তি যেটা পথ দেখায় সেইটার সব পেয়ে যায়।
هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله কথা চলে যাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর চরিত্র সম্পর্কে বলেছেন ইন্নাকা লাআলা খুলকিন আযীম আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুলুকে আযীম সর্বোত্তম চরিত্রের অধিকারী এটা বোঝার জন্য রাসূলের কয়েকটা কথাই বোঝা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া'ফু আম্মান যালামাক ও আমার উম্মতেরা শুনে শোনো যে তোমার প্রতি জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও বিশ্বনবী বলেন ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক যে তোমার সাথে সদ্ব্যবহার করে না তার সাথে তুমি উত্তম আচরণ করে নাও ইহসান করো তার উপর বিশ্বনবীর চরিত্র এমন ছিল যে বিশ্বনবীকে কেউ যদি গালি দিত বিশ্বনবী তাকে খারাপ কিছু বলতেন না এমনকি যে মুনাফিকের বাচ্চারা বিশ্বনবীকে সারা জীবন কষ্ট দিয়েছে সে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইও যখন মারা যায় বিশ্বনবী তার জন্য ইস্তেগফার করা শুরু করে দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক তার সন্তান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে ও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা মারা গেছে বিশ্বনবী বলে আসো যাই তার জানাজা পড়ে ওমর কয় হুজুর জানাজা পড়তে যান না বিশ্বনবী কয় যাবো বিশ্বনবী যাওয়ার পর জানাজা পড়া শুরু করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ও নবী আপনি তার জন্য ইস্তেগফার করেন আর নাই করেন সমান কথা বিশ্বনবীকে একবার না 70 বার করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ও নবী আপনি যদি সেই কাফেরদের বাচ্চার জন্য যদি আপনি 70 বার ইস্তেগফার করেন তারপরও আমি কবুল করব না তারপর বিশ্বনবী কলে 70 বারের বেশি করব আল্লাহ পাক বলেন ফালাইয়াগফিরাল্লাহু লাহুম জীবনে কখনো এই কাফেরদের জন্য আমি মাগফিরাত করব না বিশ্বনবী এতটা দয়া যে সারা জীবন কষ্ট দিচ্ছে তা তো হয়েছে এটা কি তার জন্য ইস্তেগফার করব যদি আল্লাহ মাফ করে তার জান্নাত দিয়ে দিবে বিশ্বনবী এরকম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তিনি এমনকি বিশ্বনবীর চাচি পথে কাটা দিত জানেন পথে কাটা দিত কিন্তু কে কাটা দিয়ে এটা জানেন না যে বুড়ি উনি বিশ্বনবীর চাচি আবু লাহাবের স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই স্ত্রী তিনি কাটা বহন করত তো এই স্ত্রী একবার দূর থেকে দেখতেছে রাসূল সাল্লাল্লাহু দাঁড়ায় আছে আবু বকরের সাথে যখন দাঁড়ায় আছে সে বড় একটা পাথর নিছে পাথর নিয়ে বিশ্বনবীকে মারার জন্য প্রস্তুত দৌড়ে আসছে বিশ্বনবীকে মারার জন্য সাথে সাথে বিশ্বনবী দেখে হায় হায় অবস্থা খারাপ বিশ্বনবী নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলবেন দৌড় দিছে ভয়ে দৌড় দিছে বড় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে আবু বকর কয় হায় রে আজকে কি হয় কি জানি রাসূল তো নামাজে দাঁড়াইলো আবু লাহাবের স্ত্রী শাকায় বিশ্বনবী আমাকে গালি দিছে আবু বকর কয় গালি দিতে জানে না মিথ্যা কথা বলেন আবু লাহাবের স্ত্রী কয় বিশ্বনবী কই গেল মুহাম্মদ কই গেল আমার ভয় নাকি পলাইছে আবু বকর কয় সামনেই তো নামাজ পড়তেছে দেখে না কেন তারপরে গালাগালি করার পর আবু লাহাবের স্ত্রী চলে যায় কিন্তু বিশ্বনবী নামাজের মুসল্লায় দাঁড়ানো আবু লাহাবের স্ত্রী চোখে দেখে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বারা'তাল কুরআন জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা ये
कलाम जिंदा कुरान हकीम रहमतें ला यज़ाल कदीम। ये कलाम जिंदा कुरान हकीम रहमतें ला यज़ाल कदीम। এই বিশ্বনবীকে যারা কষ্ট দেয় এমন মানুষ এখন আছে না নাই? এখনো আছে না নাই? এখনো যারা বিশ্বনবীর মতন মানুষদেরকে যারা কষ্ট দেয়, মুসলমানদেরকে যারা কষ্ট দেয়, ফিলিস্তিনের মধ্যে জায়গায় জায়গায় এমনকি হসপিটালের মধ্যে বোমা হামলা চালাচ্ছে, সেই সমস্ত হুদির বাচ্চাদের বিরুদ্ধে মুসলমানদেরকে সোচ্চার হতে হবে। তাদেরকে পালানোর জায়গা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। শত্রুরা হুঁশিয়ার এজন্য কাফেররা যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা যেভাবে ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধেও আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসেব কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে নেমুলাজ। আসছে কিয়ামত রুখতে মুসিবত হচ্ছে, আজান বেলাল আসবে মহাকাল। রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল। রুখতে হবে দাজ্জাল। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। এবং আমাদের সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে বিশিষ্ট